খোকন, বাবা, রাত তো অনেক হলো, ঘরে খাবার দিয়ে যেতে বলি। আমার হাতে খাবি? কতদিন তুই আমার হাতে খাস না বাবা, খাবি? খাবো। তোমাদের আসলে সত্যি অনেকদিন খাই না, খুব খেতে ইচ্ছে করছে তোমার হাতে। কিন্তু আমার তো খিদে পায় না মা। আচ্ছা মা, তোমার কি মনে পড়ে ছোটবেলায় আমি আর ছোটন তোমার হাতে খাবো বলে দুজনে কত ঝগড়া করতাম? মনে পড়ে? ছোটন বলতো আমি মায়ের হাতে খাবো, আমি তখন বলতাম যে না, আমি মায়ের হাতে খাবো। মানে দুজনে মায়ের হাতে খাওয়ার জন্য সে কি মনে করো ঝগড়া। সেই দিনগুলো কি আর কখনো ফিরে পাওয়া যাবে মা? সব ফিরে পাবি বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। সব তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কেন যে মনে হচ্ছে কেন ফিরে এলাম আমি। এটাই তো ভালো ছিল, 6টা বছর আমি তোমাদের কাছে ছিলাম না। এটা খুব আমার জন্য ভালো হতো যে আমি তো তোমাদের কাছ থেকে মুছে গিয়েছিলাম, তোমাদের সবার চোখ থেকে আমি হারিয়ে গিয়েছিলাম। সেটা সবচেয়ে ভালো হতো না? হারিয়ে যেতাম, এটাই তো ভালো ছিল। আমি কেন যে আবার ফিরে আসলাম আমি সেটাই বুঝতে পারছি না। না হতে পারলাম আমি যোগ্য সন্তান তোমাদের, না হতে পারলাম আমি যোগ্য বাবা, না আমি হতে পারলাম। বাবা, বাবা এইভাবে বলিস না, তুই একটু একটু সময় দে আমাকে বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি তো এখনো বেঁচে আছি, তোর মা তো এখনো বেঁচে আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পারবে তুমি টিয়ার মুখে একবারের জন্য আমাকে বাবা বলে ডাক শোনাতে পারবে? পারবে তুমি? আমার তো খুব ইচ্ছে করে, আমার খুব ইচ্ছে করে টিয়ার মুখে আমি শুনবো, বলবে আমাকে বাবা বাবা। মানে একজন বাবা মায়ের কাছে সন্তান এবং সন্তানের কাছে বাবা মা যে কত আপন, সেটা টিয়াকে দেখার পর থেকে আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে মা, আমার তো খুব ইচ্ছে করে, আমার খুব ইচ্ছে করে টিয়া আমাকে জড়িয়ে ধরবে, আমি ওকে জড়িয়ে ধরবো, দুষ্টামি করবো, খেলবো ওর সঙ্গে অনেক অনেক কথা বলবো। কিন্তু কই, আমি তো পারছি না মা, আমি পারছি। দাও, শুয়ে দাও। কিভাবে হবে? আমি আমি ছোট না মিলের সাথে কথা বলবো বাবা, বিশ্বাস কর, বিশ্বাস কর, ওরা বিয়ে করতে চায়নি, শুধুমাত্র টিয়ার কথা ভেবে ওরা বিয়েতে রাজি হয়েছে। আমি আমি ওদের সাথে কথা বলি। দরকার নেই, দরকার নেই কারোর সঙ্গে কোনো কথা বলার কিচ্ছু দরকার নেই। যেটা হবার সেটা হয়ে গেছে, এটার আর কোনো কিছু করার দরকার নেই। কারণ আমি আর সমাজের কাছে তোমাদের কাউকে কখনো ছোট করতে আমি। একদম ঠিক বলেছো ভাগিনা। মানে ব্যাপারটা হয়েছে কি, মানে আমাদেরকে তো সমাজ নিয়ে থাকতে হয়, কি বলেন আমার, সমাজের বাইরে তো আমরা কেউ না। মানে যা হবার তা হয়ে গেছে, এখন আমাদের উচিত ছোট এবং মিলি যেন সুখে থাকে সেই জন্য দোয়া করা। আল্লাহ আকবার। আড়ালে দাঁড়িয়ে কথা শোনার অভ্যাসটা তোমার এখনো গেল না? না ছি 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 ছি, আবার কি বলেন, মানে হয়েছে কি, মানে আমি কিন্তু এই যে ভাগিনা রুমের দিকে আসছিলাম, মানে আমি তো জানি যে আমার ভাগিনাটার মন খারাপ করে বসে আছে, হয়তো কত কিছু কল্পনা করছে। আমি ভাবলাম ওর কাছে যে ওকে একটু সঙ্গ দেবো। এসে দেখি মা ছেলে দুই পক্ষ কথা বলছে। যখন দুই পক্ষ কথা বলে, মাঝখানে যদি একটা তৃতীয় পক্ষ না থাকে, তাহলে কিন্তু যে না মানে ওই যে সমাধানটা হয় না। এই জন্যই আমার আশা। আর আপা, আমি কিন্তু আপনার ছোট ভাইয়ের মতো, সুখে দুঃখে আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি। কি বলো ভাগিনা? তোমার বোধহয় ওই যে কথা বলার মুড নেই, অবশ্য থাকার কথাও না। এই অবস্থায় তুমি তো তবু হাঁটা চলা করতে পারছো, আমি হলে তো মরেই যেতাম। যাই হোক আপা, গল্প করতে গেলে গল্পের পিছে গল্পে চলে আসবে, রাতের পর রাত কেটে যাবে। কিন্তু আসল কথা হচ্ছে, জীবনকে আমরা যত সহজ ভাবি, জীবন কিন্তু তত সহজ না আপা। না মানে এখন যদি আপনি ভেবে থাকেন যে ছোটনের কাছ থেকে মিলিকে আবার আলাদা করে আবার বাবাজির সাথে
মানে সম্পর্কে জড়িয়ে দেবেন, সেটা কিন্তু আমার মনে হয় খুব ভালো কাজ হবে না। তাছাড়া আমাদের কিন্তু মিলির ব্যাপারটাও বুঝতে হবে। মানে আফটার অল মিলির তো কোনো দোষ নেই বলেন। আহারে, এই মিলি মেয়েটার জন্য কিন্তু আমার অনেক মায়া হয়, জানেন আপা। মানে আমরা যদি এখন ওই মিলি মেয়েটাকে নিয়েও যে টানা হ্যাচড়া করি, মানে আল্লাহ না করুক যদি এমন হয় না, এখন যদি মেয়েটার রাগে দুঃখে কোনো একটা ডিসিশন নিয়েই ফেলে, তখন কি হবে ভাই? দেখা যাক বল কোথায় গড়ায়, ক্যাচ আউট না বোল্ড।